وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قد أرسله الله إلى الخلق رحيما قد أرسله الله إلى الخلق رحيما كي ينقذ من يفتحم النار وبالا كي ينقذ من يفتحم النار وبالا. قد أرسله الله بشيرا ونذيرا قد أرسله الله بشيرا ونذيرا قد أكرمه الله كمالا وجمالا قد أكرمه الله كمالا وجمالا. শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ये ज़मीन. শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ये ज़मीन. जहाँ तक है रुबूबियत खुदा की जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে আজ 11 রবিউল আউয়াল 1447 হিজরি 21 ভাদ্র 1432 বঙ্গাব্দ 5 সেপ্টেম্বর
2025 খ্রিস্টাব্দে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহীর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশো তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে সে রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস চলছে। এই মাসে আমাদের রাসূলের আগমন এবং এই মাসেই প্রস্থান। সেই দিকে লক্ষ্য করে আমরা এই পুরো মাস ব্যাপী রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করেছি। সিরাত সম্পর্কে, রাসূলের আদর্শ সম্পর্কে, রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করার পূর্বে সর্বপ্রথম আমরা আলোচনা করব রাসূলের মর্যাদা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যে মর্যাদাগুলো দিয়েছেন সেই মর্যাদাগুলো নিয়ে আলোচনা করব। রাসূলের জীবনী আলোচনা করার পূর্বে রাসূলকে চিনতে হবে, তার মর্যাদা জানতে হবে। যখন আমরা তার মর্যাদা জানবো, তার সম্মানের কথা জানবো, তো তার সিরাত থেকে সেই সিরাত আমাদের শুনতেও মনে চাইবে এবং সেইখান থেকে নিজের জীবন আদর্শ পরিণত করতেও মন চাইবে। এজন্য সর্বপ্রথম আমরা রাসূলের সিরাত শুরু করার আগে রাসূলের মর্যাদা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইখানে যে কথাবার্তাগুলো বলা হবে এইখান থেকে উত্তম নসিহা গ্রহণ করার তৌফিক দান করেন এবং রাসূলের সিরাত থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন আদর্শকে রাসূলের জীবন আদর্শের মতো করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে অনেক মর্যাদা, ইজ্জত, সম্মান দিয়েছেন। আমরা দুই একটি এই জমায় আলোচনা করার চেষ্টা করব। প্রথম নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। সমগ্র বিশ্ব জগতের জন্য রাসূলকে রহমত বানিয়েছেন। এই ঘোষণা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা, ও মুহাম্মদ হাবিব আমার, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে পাঠিয়েছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমি আপনাকে শুধুই রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি। এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সমগ্র বিশ্ব জগতের জন্য কি বানিয়েছেন? রহমত স্বরূপ বানিয়েছেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 5852। এই হাদিস বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, আমি মুহাম্মদ এর উদাহরণ আর তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির উদাহরণের মতো। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, আমি মুহাম্মদ আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ ওই ব্যক্তির উদাহরণের মতো। কোন ব্যক্তি? আওকাদা নার, যে ব্যক্তি আগুন জ্বালাইলো, আগুন প্রজ্বলিত করলো। কোন ব্যক্তি আগুন জ্বালাইলো, আগুন জ্বালানো হলে ফাজালাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, এই আগুনের মধ্যে ফড়িং এসে ঝাঁপ দিয়ে পড়ে,
প্রজাপতিগুলো ঝাঁপ দিয়ে পড়ে, ওয়া হুয়া ইয়াযুব্বুহুন্না আনহা, আর ওই ব্যক্তি এই ফড়িং আর প্রজাপতিগুলো যেন আগুনে পুড়ে মারা না যায় এজন্য তাদেরকে বিরত করতে থাকে, আগুন থেকে তাদেরকে বিতাড়িত করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উদাহরণ আর আমার উদাহরণ ঠিক এই ব্যক্তির মতো। তোমরা হইলা ফড়িং এর মতো, যারা ওই আগুনে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিচ্ছ, আগুনে লাফ দিচ্ছ। কিন্তু আমি রাসূল, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমরবন্ধকে শক্ত করে ধরে আছি। ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমরকে শক্ত করে ধরে আছি মিনান নার, জাহান্নাম থেকে, যেন তোমরা জাহান্নামে লাফ না দাও, জাহান্নামে পতিত না হও, গুনাহ করে করে তোমরা জাহান্নামে চলে না যাও। এজন্য আমি রাসূল তোমাদের কোমরকে শক্ত করে ধরে আছি। ওয়া আনতুম তালাফফাতু ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই গুনাহ করে করে আমার হাত থেকে ছুটে যাচ্ছে। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই হাদিস থেকে কি বুঝলাম? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের কোমরকে শক্ত করে ধরে আছে। তিনি বলছেন যে তো গুনার কাজ করো না, গুনার কাজ করলে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, শক্ত করে ধরার পরেও অনেক মানুষ গুনাহে লিপ্ত হচ্ছে, যার কারণে রাসূল বলছেন যে তারা আমার হাত থেকে ছুটে যাচ্ছে। তো মুআজ্জাজ হাজরিন, রাসূল উদাহরণ দিয়ে বুঝাইলেন যে একজন মানুষ প্রজাপতিকে, ফড়িংকে যেরকম আগুনে পুড়তে দেয় না, প্রজাপতি ফড়িংকে আগুন থেকে সরায় দেয়, বিতাড়িত করে, আমি রাসূল ঠিক তোমাদেরকে আগুন থেকে এরকম রক্ষা করতেছি। তাহলে রাসূল যে উম্মতের জন্য এরকম একটা খাহিরকা, এরকম শুভাকাঙ্ক্ষী হয়ে একটা কাজ করলেন, এটা কি রাসূলের রহমতের প্রমাণ না? রাসূল যে দয়ালু, রাসূল যে মেহেরবান, রাসূল যে অনুগ্রহ করনে ওয়ালা, এটা কি তার প্রমাণ বহন করে না? রাসূলকে দয়ালু বোঝা যায় কি যায় না? রাসূল হলেন দয়ালু, রাহমাতুল লিল আলামিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। রাসূল যে রহমত, এই সম্পর্কে আরেকটি হাদিস শোনাবো। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 335। এই হাদিস বর্ণনা করেছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে পাঁচটা বিষয়, এরকম পাঁচটা বিষয় আমাকে দিয়ে দেওয়া হয়েছে, যে পাঁচটা বিষয় আমার পূর্বে আর কাউকে দেওয়া হয় নাই। কয়টা বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু বিখামসিনা উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, এমন পাঁচটা বিষয় আমাকে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। এক নাম্বার, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শত্রুদের দিলে আমার ভয় ঢেলে দিয়েছেন, শত্রুদের দিলে আমার এমন প্রভাব দিয়েছেন, এক মাসের দূরের পথ থেকেও তারা আমার ব্যাপারে ভয় করে। সুবহানাল্লাহ। এক নাম্বার যে বিষয় রাসূলকে দেওয়া হয়েছে সেটা হলো রাসূলের ভয় কাফেরদের দিলে ছিল, যুদ্ধ করতে হইতো না, শুধু যদি শোনে যে রাসূল যুদ্ধের জন্য বের হয়েছে, এক মাস দূরের রাস্তায় আছে, তো এখন থেকেই তাদের অন্তর কাঁপে, ভয় কাঁপতে থাকে। এই ভয় কে দিয়েছেন? আল্লাহ তাআলা কাফেরদের দিলে ভয় দিয়েছেন। তো রাসূল বলছেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন, আমার প্রভাব কাফেরদের দিলে এত বেশি প্রবল করে দিয়েছিলেন যে এক মাস দূরের পথ থেকেও তারা আমার ব্যাপারে ভয়ে কাঁপতে থাকতো। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসাজিদান ওয়া তুহুরা, পৃথিবীটাকে, পৃথিবীর জমিনটাকে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন, নামাজের জায়গা করে দিয়েছেন। মানুষ যেখানে চায় সেখানে নামাজ আদায় করতে পারে। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি, অতএব আমার উম্মতদের মধ্যে থেকে যে ব্যক্তি চায় যে আদরাকাতহুস সালাতু ফালিউসাল্লি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সে নামাজ পড়তে চায়, সে যে কোনো সময় যে কোনো জায়গায় নামাজ পড়ে নিতে পারে।
আমাদের রাসূলের আগে কোন নবীকে এই সুযোগ দেওয়া হয়েছিল না, বরং প্রত্যেক নবীর জামানায় নির্দিষ্ট ছিল, তাদের নির্দিষ্ট ইবাদতখানা ছিল। এই ইবাদতখানায় ইবাদত ছাড়া অন্য জায়গায় ইবাদত করতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের পরে কত মেহেরবানি রহমত করেছেন যে পুরো দুনিয়াটাকে আমাদের জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, যেখানে ইচ্ছা নামাজ পড়তে পারো। হ্যাঁ, মাঠে কাজ করছেন, সেখানে নামাজের সময় হয়ে গিয়েছে, তো আপনি আবার মসজিদে আসবেন, অনেক দূর, তো আপনি ওই বিলে কাজ করতেছেন, সেখান থেকে মসজিদে এসে নামাজ পড়ে আবার কাজের শরীক হওয়া কষ্টকর কি কষ্টকর না? এই কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দয়া করলেন। কি দয়া? যে তুমি ওইখানে নামাজ পড়ে নাও, নামাজ পড়ে কাজ করো। রাত্রে বৃষ্টি হচ্ছে, অন্ধকার, মসজিদে কিভাবে আসবেন? কষ্টকর কি না আসা? এই কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তুমি ঘরে নামাজ পড়ে নাও। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করলেন কি করলেন না? কার বিনিময়ে রহমত করেছেন? রাসূলের বিনিময়ে। মুআজ্জাজ হাজরিন, 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ, কাফেরদের সাথে যুদ্ধ করার পর তাদের যে সম্পদগুলো রেখে যাইতো, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছেন, আমার উম্মতদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। আমার পূর্বে কোন নবীর জন্য এটা হালাল ছিল না। সুবহানাল্লাহ। কয়টা হলো? 3টা। 4 নাম্বার, ওয়া উতিতু বিশাফাআহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজে কিয়ামত আমাকে সুপারিশ করার অধিকার দিবেন, যেটা কোন নবীকে দেওয়া হয়নি। সুপারিশ করার অধিকার কাকে দেওয়া হবে? রাসূলকে। কয়টা হলো? 4টা। ওয়া কানান নাবিয়্যু ইয়াবউসু, ওয়া কানান নাবিয়্যু ইউবইসু ইলান নাসি খাসাতান ইলা কওমিহিম খাসাতান, আর প্রত্যেক নবীকে তার কওমের কাছে পাঠানো হয়তো, তার সম্প্রদায়ের লোকদের কাছে পাঠানো হয়তো। সে শুধু ওই সম্প্রদায়েরই নবী হয়তো, সে ওই কওমেরই নবী হয়তো, শুধু ওই গোত্রেরই নবী হয়তো নির্দিষ্ট ভাবে। ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন সমগ্র মানব জাতির জন্য নবী হিসেবে। সুবহানাল্লাহ। এই 5টা বিষয় আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যে আমার পূর্বে কোন নবীকে আল্লাহ তাআলা দেননি। এই হাদিসের মধ্যে 2 নম্বরে বলা হলো যে জমিনটাকে আমার জন্য কি করে দেওয়া হয়েছে? মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। আপনার পানি নাই তো মাটি দিয়ে তায়াম্মুম করেন, পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন করেন, মাটিতে নামাজ পড়েন। তাহলে এটা আমাদের জন্য রহমত হলো কি হলো না? এটা হলো রহমাতুল লিল আলামিনের আরেকটা প্রমাণ। এজন্য কবি ফার্সি ভাষায় কবিতায় বলতেছে, শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন, শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। কেমন রহমত? তার জন্য পুরা দুনিয়াটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबुवत मुस्तफा की, যেখান পর্যন্ত আল্লাহর রুবুবিয়ত আছে ঠিক ওইখান পর্যন্ত রাসূলের নবুয়ত আছে। সুবহানাল্লাহ। কালিমার মধ্যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের কথা আছে। পরের অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর কথা আছে না নাই? আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কথা আছে না নাই? পরের বাক্যে দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের কথা আছে না নাই? প্রত্যেক জায়গাতেই জাহাঁ তক है রুবুবিয়ত খুদা কি, ওহাঁ তক है নবুওয়াত মুস্তাফা কি, যেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তের পরিচয় আছে, সেইখানেই মুস্তাফা নবীর পরিচয়, নবুয়তের পরিচয় সেইখানে আছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মর্যাদা কি বললাম? যে তিনি রহমাতুল লিল আলামিন, মনে থাকবে তো সবার। 2 নাম্বার হলো তিনি আদম জাতির সর্দার। কি বলেন? এই পরিভাষাগুলো মুখস্থ রাখতে হবে, পয়েন্টগুলো মুখস্থ রাখেন। 1 নাম্বার হলো রহমাতুল লিল আলামিন। উদাহরণ যা দিয়েছি ভুলে যান, সমস্যা নাই, কিন্তু পয়েন্টটা মুখস্থ রাখেন। 2 নম্বরে তিনি আদম জাতির সর্দার। কি বলেন? আদম জাতির সর্দার। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 5834। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আদম সন্তানদের, আদম জাতির, আদম সম্প্রদায়ের আমি নেতা হব, সর্দার হব। ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবরু, আর আমি ওই প্রথম ব্যক্তি দুনিয়াতে যার কবর সর্বপ্রথম খোলা হবে। ওয়া আনা শাফিইন ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফিইন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যক্তি যার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে এবং আমি প্রথম সুপারিশকারী। এই হাদিসের শুরুতে বলা হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানদের, আদম জাতির কি হব, সর্দার হব। সাইয়্যিদ মানে সর্দার। তো এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পুরা জাতির কি সর্দার। সমস্ত নবীদেরও নবী তিনি, সমস্ত নবীদেরও সর্দার, মানব জাতিরও সর্দার, জিনদেরও সর্দার, মাখলুকাতের সর্দার তিনি। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবা এর 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আগে কিন্তু বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। এইখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি তোমাকে মানব জাতির জন্য পাঠিয়েছি বাশির এবং নাজির করে, সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। আমি তোমাকে সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছি, অর্থাৎ তুমি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবা। ওয়া নাযীরা, আমি তোমাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, অর্থাৎ জাহান্নাম থেকে মানুষদেরকে ভীতি প্রদর্শন করবা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষ এটা বুঝে না। রাসূল যে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দাতা, তিনি যে জাহান্নাম থেকে নিষেধকারী, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী, তিনি যে আমাদের সর্দার, কুল কায়নাতের সর্দার, এটা অনেকেই জানে না, অনেকে মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। এজন্য কবি বলেন قد أرسله الله إلى الخلق رحيما قد أرسله الله إلى الخلق رحيما كي ينقذ من يفتحم النار وبالا كي ينقذ من يفتحم النار وبالا। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন ইলাল খালকি, সৃষ্টি জীবের জন্য, রহিমা দয়ালু করে, ওয়া কাই ইউনকিযা মান ইয়াফতাহিমুন নার ওয়া বালা, যেন তিনি ওই সমস্ত মানুষদেরকে যারা জাহান্নামে পতিত হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন। মানুষ যারা জাহান্নামের দিকে ধাবিত, তারা যেন, তাদেরকে যেন তিনি জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন। এজন্য দুনিয়াতে রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। قد أرسله الله بشيرا ونذيرا قد أرسله الله بشيرا ونذيرا قد أكرمه الله كمالا وجمالا قد أكرمه الله كمالا وجمالا। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বাশির নাজির করে দুনিয়াতে পাঠিয়েছেন, জান্নাতের সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন পরিপূর্ণতা দিয়ে, পরিপূর্ণ সৌন্দর্য দিয়ে তাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাহলে 2 নাম্বার বললাম কি, যে তিনি আদম জাতির সর্দার। 1 নম্বরে কি বলেছি, তিনি রহমাতুল লিল আলামিন। 2 নাম্বার আদম জাতির সর্দার। 3 নাম্বার মাকামে মাহমুদের অধিকারী। বলেন কি শব্দটা, বলেন মাকামে মাহমুদের অধিকারী। মাকামে মাহমুদের শব্দটা কখনো শুনছেন আপনারা? তাড়াতাড়ি বলেন, শুনে থাকলে বলেন, শোনেন না আমি তো বলবোই, জানার জন্য বলছি, শুনছেন কিনা বলেন। মাকামে মাহমুদের শব্দটা কখনো শুনেছেন? অবশ্যই শুনেছেন, কিন্তু মনে করতে পারছেন না। আযানের শেষে দোয়া পড়া হয় না, আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতি তাম্মা? কারা কারা পারেন এই দোয়া? হাত উঠান দেখি, কারা কারা পারেন? হ্যাঁ, অনেকে পারেন, মাশাআল্লাহ। যারা পারেন না মুখস্থ করে নেবেন। তো আযানের দোয়া শেষে আছে না,
ওয়াবআসহু মাকামাম মাহমুদা, কি আছে বলেন? ওয়াবআসহু মাকামাম মাহমুদা, এই হলো মাকামে মাহমুদ। তো রসুল হলেন এই মাকামে মাহমুদের অধিকারী। আযানের মধ্যে আমরা দোয়া করি যে আল্লাহ আপনি রসুলকে মাকামে মাহমুদে পৌঁছায় দেন। মাকাম শব্দের অর্থ হলো জায়গা, স্থান, আর মাহমুদ মানে প্রশংসিত। ওই হামদ মানে প্রশংসা, যেরকম মাহমুদ মানে প্রশংসিত। তাহলে মাকামে মাহমুদের অর্থ হলো প্রশংসিত জায়গা। কিন্তু এই শব্দের এই অর্থ করলে শব্দের হক আদায় হয় না। এই জন্য আমরা প্রশংসিত জায়গা না বলে মাকামে মাহমুদই বলবো। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য শাব্দিক তর্জমা করলাম, কিন্তু আমরা মাকামে মাহমুদকে প্রশংসিত জায়গা না বলে কি বলবো? মাকামে মাহমুদই বলবো। কারণ মাকামে মাহমুদের অর্থ করা শেষ করা যাবে না। তো মুআজ্জাজ হাজিরিন, আমাদের রাসূল হলেন এই মাকামে মাহমুদের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছেন, ও মুহাম্মদ হাবিব আমার, আপনি রাত্রের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। নাফিলাতাল লাক, এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য নফল হবে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে বোঝা গেল রাসূলকে মাকামে মাহমুদে পৌঁছানো হবে। মাকাম মাহমুদটা কি? কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 3137। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في قوله عسى أن يبعثك ربك مقاما محمودا سئل عنها। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই আয়াত সম্পর্কে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন। এই আয়াত সম্পর্কে রাসূলকে প্রশ্ন করা হলে রাসূল জবাব দেন, হিয়া আশ-শাফাআহ, এই মাকামে মাহমুদটা হলো শাফাআত। রাসূলকে যে শাফাআতের অধিকার দেওয়া হবে কিয়ামতের দিনে, এটাই হলো মাকামে মাহমুদ। আরেকটা হাদিস শুনেন, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 4718। এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال إن الناس يسيرون يوم القيامة جثا, কিয়ামতের দিন সমস্ত মানুষ খণ্ড খণ্ড হয়ে যাবে, সমস্ত মানুষ বিভক্ত হয়ে পড়বে, আলাদা আলাদা হয়ে যাবে। কুল্লু উম্মাতিন তাতবাউ নাবিয়্যাহা, প্রত্যেক উম্মতেরা তাদের নিজস্ব নবীদের অনুসরণ করবে, প্রত্যেক নবী রাসূলদের অনুসরণ করবে তাদের প্রত্যেক উম্মতরা। ইয়াকুলুনা, তারা বলতে থাকবে, ইয়া ফুলানু ইসফা, ইয়া ফুলানু ইসফা, ইয়া ফুলানু ইসফা। প্রত্যেক জাতি তাদের নবীদেরকে বলতে থাকবে, হে অমুক নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন, হে অমুক নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু কোন নবী তো সুপারিশ করতে পারবে না। হাত্তা তানতাহি আশ-শাফাআতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ সুপারিশের দায়িত্ব আসবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ফাযালিকা ইয়াউমা ইয়াবআসুহুল্লাহুল মাকামাল মাহমুদ, আর এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সুপারিশ কবুল করে রাসূলকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের যে সুপারিশ কবুল করা হবে, এটা রাসূলের মর্যাদা, তিনি মাকামে মাহমুদ আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। তাহলে এখান থেকে বোঝা গেল মাকামে মাহমুদের অর্থ হলো সুপারিশ। রাসূল যে সুপারিশ করবেন আর এই সুপারিশ গ্রহণ করা হবে, এই মর্যাদাকেই বলা হচ্ছে মাকামে মাহমুদ। এখন আসেন সুপারিশ সম্পর্কে আমরা জানবো। যদিও হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি, আমরা তো খালি মনে করি রাসূল সুপারিশ করবেন, এটা এতটুকু না। কিয়ামতের ময়দান এত ভয়াবহ, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা কিয়ামতকে ভয় করো। আল্লাহ তাআলা কি বলছেন? কিয়ামতকে ভয় করতে বলছেন। কিতাবের নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 281। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলার কাছে তোমরা ফিরে যাবে। তাহলে কোন দিন এটা? কিয়ামতের দিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, যেই দিন তোমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে, ওই দিনকে ভয় করো। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, আর এই দিনে প্রত্যেককে যে যা অর্জন করেছে তা পরিপূর্ণরূপে দেওয়া হবে, কারো উপরে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ তাআলা ভয় করতে বলছেন, কারণ কি? এটা অনেক ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ ছিল সকলকে উপস্থিত করবেন। কিয়ামতের ময়দান এত ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ তাআলা আসমানের ওই সূর্যটাকে মানুষদের মাথার নিকটবর্তী করে দিবেন। হাদিসের কিতাবের মধ্যে রাখা হয়েছে মাইল পরিমাণ। এই মাইল উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য আছে, যাই হোক মাইলের অর্থ পরে বলবো যেহেতু সময় কম। সূর্যটাকে মানুষের মাথার নিকটবর্তী করে দেওয়া হবে। মানুষ সেই সূর্যের তাপে এত পরিমাণ ঘামবে, যার গুনাহ যত বেশি তার ঘাম তত বেশি। কারো ঘাম থাকবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কারো ঘাম চেহারা পর্যন্ত ঢেকে যাবে। মুআজ্জাজ হাজরিন, আজ দুনিয়াতে সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। এত দূরের সূর্যের তাপ আমরা গ্রহণ করতে পারি না, সহ্য করতে পারি না। এসির মধ্যে নামাজ পড়তে হয়, এসির মধ্যে অনেক লোক হয়ে গেল আবার গরম হয়ে যায়। এত দূরে থাকা সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। মাঝে মধ্যে দেখা যায় রাস্তার পিচ পর্যন্ত সূর্যের তাপে গলে যায়। এত কঠিন রোদের মধ্যে কোন মানুষকে যদি খালি গায়ে টিনের উপরে শোয়া দেওয়া হয়, তাহলে নিশ্চিত সে 1 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে। এই সূর্য যখন কিয়ামতের দিন আপনার আমার মাথার নিকটবর্তী করে দেওয়া হবে, তখন এই ঘাম এত পরিমাণ হবে না কেন? এই কিয়ামতের ময়দান এইভাবে কতদিন চলবে? সূরা মাআরিজের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আয়াতের পরের অংশে অর্ধেক থেকে শুনেন, ফি ইয়াউমিন, কিয়ামত এমন এক দিনে সংঘটিত হবে, কানা মিকদারুহু 50 আলফা সানা, যেই দিনের পরিমাণ হলো 50,000 বছর। কতদিন? 50,000 বছর কিয়ামতের মাঝে দাঁড়িয়ে থাকতে হবে। এখন যারা জাহান্নামীদের সর্বনিম্ন শাস্তি হলো, ইন্না আহওয়ালা আহলিন নারি আযাবান মান লাহু নালান। জাহান্নামীদের মধ্যে যে সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে তার 2টা জুতা থাকবে, শিরাকানে মিন নার, এই 2 জুতার ফিতাগুলো হবে আগুনের তৈরি। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, এই জুতার ফিতাগুলো আগুনের তৈরি হওয়ার কারণে দুনিয়ার মধ্যে ভাতের পাতিল যখন চুলার উপরে থাকে, এইটা যখন টকবক টকবক করে উঠলে উঠে ফুটতে থাকে, ওই জাহান্নামী ওই ব্যক্তির সর্বনিম্ন শাস্তি দেনেওয়ালা ব্যক্তির জুতার ফিতাটা আগুনের তৈরি হওয়ার কারণে এইটার গরমে তার মাথার মগজটা ওই পাতিলের ভাতের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে, উতলাতে থাকবে। ওই ব্যক্তি মনে করবে আমার মতে এত ভয়াবহ কঠিন শাস্তি কাউকে দেওয়া হচ্ছে না, আমাকেই হয়তো এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, অথচ তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হচ্ছে। দেখেন কিয়ামতের ময়দান কত ভয়াবহ। এতে তো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ সেখানে উপস্থিত, মানুষের একটা গরম, আবার সূর্য আসমানের উপরে না থেকে মাথার উপরে চলে আসবে, এটার তো আরো তাপ, আরো গরম। আবার যদি গুনাহগার হয়, জাহান্নামী হয়, পায়ে থাকবে এরকম আগুনের জুতা। এত গরম আর তাপের কারণে মানুষ তো হাহাকার হয়রান পেরেশান হয়ে থাকবে, কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাবো, কে আমার জন্য সুপারিশ করবে। সেই দিনের ভয়াবহতার কারণে কেউ কাউকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসা 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইদা জাআতিস সাখাব, যখন এই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আসবে, মহাপ্রলয় তোমাদের সামনে উপস্থিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ তার ভাইয়ের থেকে পালিয়ে যাবে, ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, আজ দুনিয়াতে যে মা বাবা আপনাকে আমাকে এত কষ্ট করে মেহনত করে আপনার আমার জন্য শ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে টাকা দিয়ে তোমাকে আমাকে লালন পালন করেছে, নিজে অসুস্থ ওষুধ কিনে খাই নাই,
এই টাকা দিয়ে তোমাকে আমাকে লেখাপড়া শেখাইছে, এই মা বাবাকেও কিয়ামতের দিন ওই কঠিন ভয়াবহ সময় চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবাকে দেখো সে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দুনিয়াতে তোমার যে প্রাণপ্রিয় স্ত্রী ছিল, কিয়ামতের ময়দানে স্ত্রী থেকেও তুমি পলায়ন করবে। ওয়া বানিহি, তোমার যে সন্তান ছিল, দুনিয়াতে যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করতা, নিজে আরাম করো নাই, আয়েশ করো নাই, সন্তানকে সুখে রেখেছো, কিয়ামতের ভয়াবহতার কারণে ওই প্রাণপ্রিয় সন্তানকেও আর সে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেক মানুষের অবস্থা এমন হবে যে ওই অবস্থা তাকে ব্যস্ত রাখবে, কাউকে চেনার সময় তার থাকবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন, ওই দিন সকলের এমন এক ব্যস্ততা হবে, এমন একটা বিষয়, এমন একটা অবস্থা সবার সামনে থাকবে, ইউগনিহি, অবস্থাটাই তাদের সকলকে ব্যস্ত করে রাখবে। ঠিক এই মুহূর্তে কেউ তো সুপারিশ করবে না, বাবা চিনে না, মা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, কেউ চিনবে না। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত যেখানে ইয়া নাফসি বলতে থাকবে, ঠিক সেইখানে সুপারিশ করবেন কে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সুপারিশটাকেই কবুল করা হবে। আর এটাকেই বলা হচ্ছে মাকামে মাহমুদ, তাকে মাকামে মাহমুদের অধিকারী বানানো হবে। শাফাআতের হাদিসটা অনেক বড়, আমি গত বছর এই সময় শাফাআতের হাদিসটা শুনিয়েছি, এই জন্য সময় যেতে সেটা বললাম না, ঠিক আছে? আর যদি সময় হয় পর একদিন বলবো ইনশাআল্লাহ। যাই হোক মুআজ্জাজ হাজরিন, তো রাসূলের সুপারিশ যে কবুল করা হবে, এটাকে বলা হচ্ছে মাকামে মাহমুদের অধিকারী। তাহলে আজকে আমরা রাসূলের মর্যাদার তিনটা বিষয় আলোচনা করলাম। এক নাম্বার, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় নাম্বার, তিনি সমগ্র মানব জাতির সর্দার। তিন নাম্বার, তিনি মাকামে মাহমুদের অধিকারী। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এর উপরে সকলে আমল করার তৌফিক দান করেন, উত্তম নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন, রাসূলের আদর্শে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় একটু বেশি হয়ে যাওয়ার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলে আমাকে